আমার জন্য একটা বাচ্চা ছেলে জীবন ফিরে পাবে, এটা আনন্দ হওয়ারই কথা। আচ্ছা, আপনারা রিজুর মা বাবাকে খবরটা দিয়েছেন তো? সুখবরটা আপনি নিজেই দিয়ে দিন না রিজুর বাবা মাকে। আসুন। হ্যাঁ, সুখবর। তিস্তা, শক্তি, শোনো মা, মা আসছে। ওই বড় ভাই আর বড় নাতবুয়ের সামনে আমরা এমন একখানা ভাব দেখাবো যাতে করে ওদের বিবাহ বার্ষিকীর ব্যাপারটা আমরা যেন ভুলেই গেছি। মা, আপনি পারেনও বটে। আর শোনো শোনো, আমি ওই চোখ নেড়ে নেড়ে এমন অভিনয় করব, আর তুমিও আমার দেখা দেখি ঠিক সেই রকম অভিনয় করবে। অবশ্য তুমি আমার একটুখানি অভিনয় একটু কাঁচা আছে। সত্যি মা, এতে মাথায় আসার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। এরকম তো সিরিয়ালে হামেশাই হয়। মানে ধরুন আপনার পাতে মাছ ভাজা দেওয়া আছে, অথচ সেটা কি করে উল্টে খেতে হয় সেটা আমরা ভুলেই গেছি। তাই তো মাসিমা? হ্যাঁ, তাই তো বঞ্জি। আর আর রাতে যখন আমরা সবাই মিলে সারপ্রাইজটা দেব, তখন কিন্তু ওরা একেবারে থ হয়ে যাবে, তাই না মা? তাই তো। মাঝখানে কিছুদিন ছেলে মেয়ে দুটোর মুখ থেকে হাসি একেবারে উবেই গিয়েছিল। এই বিবাহ বার্ষিকীর সারপ্রাইজটা দিয়ে ওদের মুখে যদি হাসিটুকু ধরে রাখতে পারি, আর তাতে যদি কোনোভাবে তোমাদের বাবা সামিল হন। পারবো মা, আমরা ঠিক পারবো। ওরা দুজন আমার আর রক্তিমের জীবনটাকে যেভাবে আনন্দে ভরিয়ে তুলেছে, ওদের জীবনটাকে এবার সুখী করার দায়িত্ব তো আমাদের, তাই না রক্তিম? বলো। হ্যাঁ তাই তো। ওই নাকতলা থেকে সুমিতা দিদিরা ফোন করেছিল, বলল যে অ্যানিভার্সারির দিন ওরা সকাল সকাল চলে আসবে। ও, সে তো খুব ভালো কথা। তাহলে এক কাজ কর, দিয়ার বাবা মাকেও না সকাল সকাল আসতে বলে দে। তাহলে ওনারা চলে এলে দিয়া আর আর্যর আনন্দ আরো দ্বিগুণ হয়ে। আনন্দ? করাচ্ছি তোমাদের আনন্দ। অ্যানিভার্সারির দিন এমন কাণ্ড ঘটাবো না, বাড়ির শুদ্ধ সবাই তোমরা বাড়ি থেকে কেটে পড়তে বাধ্য হবে। কি অবস্থা? তাই বড়দা ভাই, আজ দিয়াকে দেখে মনে হচ্ছে তোর জীবনে সেই দিনটাই শ্রেষ্ঠ দিন ছিল যেদিন দিয়ার সঙ্গে তোর প্রথম দেখা হয়েছিল। তুই দেখিস বড়দা ভাই, এই মেয়েটা তোর জীবনের ইতিহাসটাকে একেবারে বদলে দেবে। একটা নতুন রূপকথার গল্প লিখবে এই মেয়েটা, তুই দেখিস। স্কোরবোর্ড যা দেখছি তাতে তো দিয়াকে আটকানো মুশকিল আছে। দিয়া বড়ভাই এখানে থাকলে তোমাকে যে কথাগুলো বলতো আমিও তোমাকে সেটাই বলছি। ফাইট দিয়া, ফাইট।
ফাইট দিয়া, ফাইট। Yes, yes, yes. দিয়া জিতে গেছে পর্দা ভাই। ভেরি গুড দিয়া, ভেরি গুড। কে চলে? বলেছিলাম না দিয়া জিতবে, দেখলি তো ম্যাচটা দিয়া জিতে গেল। এবার দিয়া পুরোপুরি আমার গ্রিপে। এবার তোমায় কে বাঁচাবে দিয়া? আমি পেরেছি আর্য, আমি পেরেছি। আমি তোমার স্বপ্নটাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আজ আমার এই জয়টা তুমি যদি গ্যালারিতে বসে দেখতে পেতে, আমার যে কি আনন্দ হতো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আর্য। তুমি কিন্তু আমায় কথা দিয়েছো আর্য, তুমি আমার সঙ্গে ফাইনালে থাকবে, থাকবে তুমি। স্টেট চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গেলসে মালদার মনীষা দিন্দাকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করলেন বর্ধমানের দীপান্বিতা ব্যানার্জি। এবার ফাইনাল ম্যাচ হবে বর্ধমানের দীপান্বিতা ব্যানার্জির সাথে কলকাতার শালিনী শর্মা। কি হয়েছে দিয়া? কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন? কাঁদবার কি হয়েছে? তুমি তো জিতে গেছো। হ্যাঁ, তুমি তো সেলিব্রেট করবে, তোমার জিতটাকে তুমি সেলিব্রেট করবে। দিয়া তুমি জানো না বর্দা ভাই এই খবরটা পেলে কতটা খুশি হবে, কতটা আনন্দ পাবে। হ্যাঁ, হাসো 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 দিয়া, হাসো 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 বলছে। গিভ মি ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, দাও দাও দাও, হাই ফাইভ, হাই ফাইভ। ভাইয়া চলো দিয়াকে কংগ্রাচুলেট করে আসি। আফটার অল ও স্টেট চ্যাম্পিয়নশিপে ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে বলে কথা। एग्जैक्टली। चल चल चल, कंग्रेचुलेट कर ले। Congratulations दिया। থ্যাংক ইউ মিস্টার মায়েক শর্মা, থ্যাংক ইউ। দিয়া, আমি তোমাকে বলেছিলাম না আমাদের ফাইনালে দেখা হচ্ছে। ও, ফাইনালের কথা বলতে মনে পড়লো দিয়া, আমরা ঠিক 2 দিন পরেই ফাইনালের জন্য রওনা দেব। কখন, কোথায়, কিভাবে যাব, টিকিটস এন্ড অল সবকিছু তোমার কাছে আজকালের মধ্যেই পৌঁছে যাবে। মিস্টার শর্মা, স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্টেটের বাইরে হচ্ছে, এই ব্যাপারটা একটু অদ্ভুত না? মানে এরকম তো আগে কখনো হয়নি। আসলে আমরা সব ব্যাপার রিপোর্টারদের কাছে ডিসক্লোজ করতে বাধ্য নই। স্টিল এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস সব প্লেয়ারদেরকে আমরা আমাদের নিজেদের দায়িত্বে বাইরে নিয়ে যাচ্ছি, আর ওখানেই সব ফাইনাল ম্যাচগুলো হবে। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে আমাদের কোচকে নিয়ে যেতে পারবো তো? অফকোর্স, আফটার অল আর যে তোমার হাজব্যান্ড, নিয়ে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট সেই খরচাটা তোমাদের নিজেদের, একাডেমি কোনোভাবেই সেটা বেয়ার করবে না। ওকে দিয়া, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নেক্সট ম্যাচ। ওকে, বাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শালিনী। চলো ভাইয়া। দিয়া, এই বিষয়টা কিন্তু আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। আমি দেখেছি তুমি যখন খেলছিলে তখনও কিন্তু এই মায়াঙ্ক শর্মা, শালিনী শর্মা এরা দুজনে চেয়ার আপ করছিল তোমাকে। আজকে তোমাকে কংগ্রাচুলেট করলো, এরকম সাধু সাধু রিয়াকশন দিয়ে গেল তোমার সামনে, অন্য কোনো ষড়যন্ত্র নয় তো? ভাইয়া, এবার ফাইনালে যদি ওরা কোনোভাবে কোনো ষড়যন্ত্র করে আমাকে আটকানোর চেষ্টা করে, আমি কিন্তু ওদের ছাড়বো না। আমি আমার লড়াইটা চালিয়ে যাব। আর এবার ফাইনালে আর্য তো থাকবে আমার সঙ্গে। হ্যাঁ, আমাদের দুজনের তৈরি দুর্গটা ওরা এত সহজে ভাঙতে পারবে না। ভাইয়া ভাইয়া, আমি আর্যকে একটা ফোন করে বলি আমি জিতে গেছি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি স্টেট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছি। ফাইনালে আহারে, খুব কষ্ট হচ্ছে তোমার সোনা বাবু।
হ্যাঁ গো, বলছিলাম কি, কবে আমরা সোনা বাবুর বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো? আসুন আসুন আসুন। টেস্ট হয়ে গেছে দাদা? কি কি রিপোর্টে কি আইলো? আপনি আমাদের রিজুরে কিডনি দিতে পারবেন তো দাদা, নাকি? আপনি চিন্তা করবেন না। দেখুন, আমার কিডনির সাথে রিজুর ম্যাচ করে গেছে, ফলে আমার এখন ওকে কিডনি দিতে কোনো অসুবিধা নেই। সত্যি? আপনি সত্যি বলছেন দাদা? সত্যি আপনি আমার সোনা বাবুরে কিডনি দেবেন? এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলেন। আচ্ছা, অপারেশনটা তাহলে কবে হইব? কিডনির অ্যারেঞ্জমেন্টটা যখন হয়েই গেছে তখন আর অপারেশনটা ফেলে রেখে লাভ কি? আমি তো বলবো 2-3 দিনের মধ্যে অপারেশনটা করে নিলেই ভালো। অসম্ভব। মানে ডক্টর, আমার আগামী কয়েকদিনের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, সেটাকে আমি কিছুতেই অ্যাভয়েড করতে পারবো না। ডক্টর, আপনি যদি অপারেশনটা 7 দিন পর করেন, প্লিজ ডক্টর, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। 7 দিন সে তো অনেকটা সময়, কিন্তু এর মধ্যে যদি রিজুর কোনো ক্ষতি হয়ে যায়, ক্ষতি হবে না ডাক্তারবাবু? না মানে আমি বলছি যে ধরুন কিডনি ডোনার পাওয়া গেল, অথচ অপারেশনের আগেই রিজু। শুনুন শুনুন, এত উতলা হবেন না। রিজুর এখন যা কন্ডিশন, তাতে 6-7 দিন আমরা অপেক্ষা করতেই পারি। তবে আর্যবাবু, এর বেশি কিন্তু একদম নয়, কারণ কিডনি ট্রান্সপ্লান্ট বিষয়টা কিন্তু ছেলে খেলা নয়। ডোনারকেও মেন্টাল প্রিপারেশনের জন্য একটু সময় দিতে হয়। আপনি বরং আজ থেকে 6 নম্বর দিনের মাথা হসপিটালে ভর্তি হয়ে যান, আর 7 দিনের দিন আমরা অপারেশনটা করব, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও আর চিন্তা করবেন না, আর কিছুদিনের মধ্যেই আপনারা ওকে সুস্থ করে নিজেদের দেশে নিয়ে যেতে পারবেন। এখন আসি। দাদা, আপনি যখন আমাদের এত বড় উপকার করলেন, তখন আপনার বিপদেও আমরা আপনার পাশে দাঁড়াইতে দেরি করুম না। কই গো, যতটুকু পারি আমাদের ঋণখান শোধ কইরা দিই। এখানে 2 লাখ টাকা আছে দাদা, আর বাকিটা অপারেশনের পরে দিলে কোনো অসুবিধা হইব না তো? না না, কেন অসুবিধা হবে? কেন, কোনো অসুবিধা হবে না। তাইলে এই টাকাটা আপনি নেন দাদা। কি হলো দাদা, নিন টাকাটা। দেখুন, আমি টাকাটা নিচ্ছি ঠিকই, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকাটা আপনাদের ফিরিয়ে দেব। দেখুন, আমি কিডনি বিক্রি করছি না, কিন্তু রিজুর জন্য। কিডনি কি গো কাকু? কি লোক উঠেছে, এই ছোঁয়াটা আবার কথা বলতে লাগলো কেন? সোনা বাবু, তুই কথা কইতেছিস? সোনা বাবু, দেখলে আমি কইছিলাম না, দাদা যখন আমার সোনা বাবু মাথা হাত ছুঁয়ে আদর করছে, আমি তখনই জানতাম আমার সোনা বাবু ঠিক ভালো হয়ে যাবো, ঠিক ভালো হয়ে যাবো। সাউ, তুই ঘুমিয়ে পড়ো, বেশি কথা বললে আবার শরীর খারাপ হয়ে যাবে। না, আগে তুমি বলো কিডনি কি? কিডনি হচ্ছে আমাদের শরীরের একটা অংশ। এই যেমন আমাদের চোখ, নাক, মুখ, ঠিক সেই রকম কিডনিটা আমাদের পেটের ভেতরে থাকে। এবার তো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। আচ্ছা, তাহলে এবার তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো রিজু বাবু। তোমার শরীর এখন কেমন আছে? ভালো আছে। ভেরি গুড। আর কদিনের মধ্যেই তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তারপর তোমাকে আর এই হসপিটালে আসতে হবে না।
কিন্তু এখানে থাকতে তো আমার খুবই ভালো লাগছে। এখানে কি সুন্দর খেতে দিচ্ছে, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো দেখি, এই জন্যই বলে শিশু, জানেন তো? বলছে হাসপাতালে নাকি থাকতে ভালো লাগছে। দিয়া, এক মিনিট। হ্যালো, হ্যাঁ দিয়া বলো। আর্য, আর্য আমি জিতেছি। আর্য, আমি স্টেট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছি। তোমার দিয়া এবার শালিনীর বিরুদ্ধে ফাইনাল খেলবে, বুঝলে? আমি জানতাম তুমি জিতবে দিয়া, আমি জানতাম। সাবাস দিয়া, সাবাস। আমিও জিতেছি দিয়া, চাকরিটা আমি পেয়ে গেছি। ভাইয়া, কি ব্যাপার বলো তো? ঘরটা এরকম অন্ধকার হয়ে আছে কেন? আমি তো বাইরে তো লাইট রয়েছে, লোডশেডিং তো হয়নি। বুঝতে পারছি না যে হঠাৎ আচ্ছা ভাইয়া, বাড়ির কারোর কোনো বিপদ হয়নি তো? না 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 না, বিপদ কিছু যদি হতো আমাকে নিশ্চয়ই ওরা ফোন করতো, তাই না? চলো তো একবার ভেতরে গিয়ে দেখি কি হলো। ঘর ধরে আলো টালো সমস্ত। তুই থামি, কি করে যা তোমরা? হ্যাঁ, আলো টালো নিবি, এটা একবার সারপ্রাইজ, এত বড় একটা সারপ্রাইজ। আরে বলিস না, এই কংগ্রাচুলেশনস লেখাটা টাঙাবো বলে আলোটা নিভিয়ে রেখেছিলাম। এই সব দোষ বিপিনদা। বিপিনদাকে কখন থেকে বলছি একটা মই নিয়ে এসো, মই নিয়ে এসো, কিছুতেই মইটা আনতে পারছে না। আমার দোষ বললেই হলো? আরে বাবা, মইটা তো আমার চাইতে লম্বা, আনতে সময় লাগবে না? আচ্ছা, তোমাদের এসব করার কি দরকার ছিল বলো তো? বারে, তুমি স্টেট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছো, আমাদের এই ব্যানার্জি বাড়ির মুখ উজ্জ্বল করেছো। তা তোমার এই উজ্জ্বল মুখের হাসি বজায় রাখার জন্য আমরা এইটুকু করতে পারবো না? বিপিন, আরে মিষ্টিটা, আরে দাও, মিষ্টিটা খাওয়াই। কনগ্রাচুলেশনস। এই গুড গার্ল, না খাও। আরে তুমি না খেলে আমরা কেউ খেতে পারবো না যে। ওকে, এ গুড গার্ল। এবার আমি একটা খাবো, তারপরে সবাইকে দেবো। এই রসগোল্লা রাখো, রাখো তুমি। কিছুতেই আমি তোমাকে রসগোল্লা খেতে দেবো না মম। কেন? নিজের চেহারাটা একবার দেখো তুমি। হ্যাঁ, রসগোল্লা খেয়ে রসগোল্লার মতো বানিয়েছো। দেখি বলছি, তোমরা পরীরা তোমরা ডায়েট মেনটেন করে এই হও, আমি বরং একটু রসগোল্লা খেয়ে এই হই। নিখিল, এটা কি হচ্ছে? বাচ্চাগুলো রয়েছে, আগে বাচ্চাগুলোকে দে। হ্যাঁ, বাচ্চাগুলো দে না, খাবে। অল্প অল্প করে মিষ্টি হাঁ করো। বজরং বলি আন্টি জিতেছে, সেই আনন্দে মিষ্টি মুখ করো। বাচ্চা লোক ভালো না? এবার আমি খাই। বেশি খেও না বাবা, ক্যাপ্টেন আর্যের জন্য রাখো। বাবা গো বাবা, খুদার বুদ্ধি দেখেছি। ক্যাপ্টেন আর্যর বউ জিতেছে বলে ক্যাপ্টেন আর্যের জন্য একেবারে মিষ্টিটা আগলাচ্ছে। দেখো, বুদ্ধি হবে না? হ্যাঁ সামনে এই যে এনার মাথায়, মানে এদের মায়ের মাথায় কুবুদ্ধি আর বাবার মাথায় সুবুদ্ধি, সেরকম একটা বুদ্ধিমান আর বুদ্ধিমতী হবে। কি বলো তুমি? কিন্তু ক্যাপ্টেন আর্য এখনো আসছে না কেন বলতো? বজরংবলী আন্টি ম্যাচ জিতে বাড়ি চলে এলো,
কিন্তু ক্যাপ্টেন আর্য এখনো অ্যাবসেন্ট। ঠিক, একদম ঠিক। আমার আজকে ম্যাচ জেতার পিছনে সমস্ত ক্রেডিট তো ক্যাপ্টেন আর্যরই, তাই না? অথচ দেখো সেই এখন এসে পৌঁছালো না। না দিয়া, আমার ক্রেডিট নয় দিয়া, সব ক্রেডিট তোমার। I am proud of you, Dia. I am really proud of you.